হ্যালো গাইস, ভিডিওর শুরুতে প্রথমে আমি সেরকম কিছু বলবো না। প্রথমে আমি বলবো যে ভিডিওর এই ক্লিপসগুলো দেখো। পরবর্তীকালে আমি আলোচনা করব যে ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক ম্যাচ সেটা সম্পর্কে বলবো কি হতে চলেছে। প্রথমে এই ভিডিওগুলো দেখো। ইন্ডিয়া আমার পার্সোনালি ভালো লাগে না, ইন্ডিয়া খেলা ভালো লাগে, ইন্ডিয়া হারলেই ভালো লাগে। বড় আফ্রিকার ঘরে কোনো কাপ যায়নি, আমরা চাই সাউথ আফ্রিকার কাপ। সাউথ আফ্রিকা। আপনি সাউথ আফ্রিকা কেন? সাউথ আফ্রিকার একটা কাপ প্রয়োজন ছিল, আমরা চাই সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হোক। অবশ্যই সাউথ আফ্রিকা। আপনি সাউথ আফ্রিকা কেন? বিশেষ করে ডেভিড মিলার কা কিলার। আজকে ইন্ডিয়ার মন ভালো নেই, আজকে আইসিসির মন। খেলা দেখে খুবই হতাশ। 26 বলে যখন 28 রান দরকার তখন তো সাউথ আফ্রিকা জিতছে, আমরা সবাই ভাবছি সাউথ আফ্রিকা জিতছে, কিন্তু কালকে হারছে, খুব খারাপ লাগছে। বাসার থেকে ফোন দিচ্ছে, বাসায় গেলাম না, টিসি থেকে এই গরমের ভিতরে খেলাটা দেখলাম, খুব খারাপ লাগছে। বকাবকি শুনতে হয়েছে, একটু রাগারাগি শুনতেই তো হয়েছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो, मुझे मारो। 30 বলে 30 রান লাগে। এই জায়গা থেকে শুধুমাত্র 3টা টিমই হারতে পারে, ওটা হচ্ছে সাউথ আফ্রিকা, পাকিস্তান আর বাংলাদেশ। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। এছাড়া অন্য কোনো টিমের পক্ষে সম্ভব না যে 30 বলে 30 রান 5 উইকেট হাতে নিয়ে এখান থেকে ম্যাচ হারা। সঠিক বলেছেন। আফ্রিকার বরাবরই দুর্ভাগ্য, এটা বলতে হয়, আমাদেরকে স্বীকার করে নিতে হবে। আমরা অনেক খারাপ, মানে আমাদের অনেক খারাপ লাগছে, কষ্ট পাইছি। আজকে যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে এই যে মাথার চুল দেখতেছেন না, সবগুলা ফালাই দেবো। বাট কিছু করার নেই, ইন্ডিয়া আসলে, ইন্ডিয়াকে কংগ্রেচুলেশন। समझ में आया? बाप बाप होता है, बेटा बेटा होता है। যেতে পারে, আমরা যেরকম চেয়েছিলাম যে এই কিছুক্ষণ হচ্ছে ইন্ডিয়া দিয়ে, কিছুক্ষণ সাউথ আফ্রিকা দিয়ে। এরা নিজের দেশের প্লেয়ারদের সমালোচনা ছেড়ে এরা ইন্ডিয়ার সমালোচনা করে, এটা খুব ভালো কথা। কিন্তু মুদ্রা কথা হচ্ছে এরা কোন টিমকে সাপোর্ট করবে সেটা নিজেরাই বুঝতে পারে না। যতগুলো টিমকে সাপোর্ট করে সেই টিমগুলো হেরে যায়, হারতেই পারে, খেলায় হার জিত থাকে, কিন্তু একবারও এই টিমগুলোর সাথে তারা নিজেদের টিমের তুলনা করে না। আরে নিজেদের টিম কতটা দুর্বল সেটা ভালো করে আগে দেখো, তারপর তো তোমরা ইন্ডিয়ার সাথে এই টিমে ছোটো ছোটো ভিডিওগুলো দেখে না ভাবছে এরা শুধুমাত্র বাংলাদেশেই বাঙালিদেরকে ট্রোল করছে, কিন্তু এটা সোশ্যাল সাইটে মোটামুটি সমগ্র দেশই দেখছে। হ্যাঁ, বুঝতে পারছে না বাংলা ভাষাটা, কিন্তু ভিডিওর যে উল্লাস আনন্দ সেগুলো এরা ভালো রকমই বুঝতে পারছে। তা পরবর্তীকালে যেটা হতে চলেছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক ম্যাচ হয়তো আর হবে না ভবিষ্যতে, আগামী কয়েক মাস পরই হয়তো আছে, 2025-এ বোধহয় আছে, সেটা হবে কিনা ঠিক নাই। আরেকটা কথা শোনা যাচ্ছে, যেটা হচ্ছে পরবর্তী আইপিএলে হয়তো বাংলাদেশের কোনো প্লেয়ারকে আর নিলামের জন্য ডাকা হবে না। বুঝতে পারছেন বাংলাদেশের টিমের আস্তে আস্তে পরিণতি কোথায় হতে চলেছে। ভালো থাকবেন, ভিডিওটা এখানেই শেষ করছি।